নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি প্যানকেকের রেসিপি। প্যানকেকটা বন্ধুরা দেখতে যতটা সুন্দর দেখতে পাচ্ছেন, খেতেও কিন্তু ততটাই সুন্দর আর ভীষণ সফট হবে এই প্যানকেক। বানানো খুবই সহজ। বাচ্চার টিফিন থেকে সন্ধেবেলা চায়ের স্ন্যাক্স যে কোনো সময় কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই প্যানকেক। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর জন্য একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ গরম লিকুইড দুধ। তো বন্ধুরা এখানে হচ্ছে যে কাপের আপনি মাপ দিয়ে একটা জিনিস নেবেন, প্রত্যেকটা জিনিস সেই কাপের মাপেই নিতে হবে। একই কাপ দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, দানা চিনি, মানে এটা চিনি কিন্তু গুঁড়ো করা নয়। 1.5 কাপ, 1 কাপ দুধ দিয়েছি, চিনি দিলাম 1.5 কাপ। হালকা গরম দুধের মধ্যে এটা দিয়েছি। মিনিট 10 এটা রেস্টে রাখবো যাতে দুধটা ঠান্ডা হয়ে যায় এবং চিনিটা কিছুটা গলে যায়। তো মিনিট 10 হয়ে গেলে বন্ধুরা আমি এবারে এর মধ্যে অ্যাড করব একেবারে অল্প পরিমাণে একটু দেখুন নুন, মানে একেবারে 1 পিঞ্চ যাকে বলে সেরকম একটু নুন এখানে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর বন্ধুরা পরিমাণগুলো আপনি দরকার মতো কমাবেন বাড়াবেন। মোটামুটি বেশ বড় সাইজের 7 থেকে 8টা প্যানকেক তৈরি হবে এটা দিয়ে। তো 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার যেটা করব বন্ধুরা, এই ডিমটাকে ভালো করে বেশ ফেটিয়ে নিতে হবে, মানে 3 থেকে 4 মিনিট। এবার যদি দেখেন যে চিনিটা দানা রয়েছে, মানে তাহলে কিন্তু আরও বেশি সময় ধরে ফেটাতে হবে। এখানে যেহেতু গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, চিনিটা অলরেডি গলে গেছে। 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এতে দিচ্ছি আমি সাদা তেল। এখানে ওই কাপের 3-এর 4 কাপ, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ এখানে সাদা তেল দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্সটা আপনি অতিরিক্ত পরিমাণ দেবেন না, তাহলে খুব বেশি হয়ে গেলে গন্ধটা ভালো লাগে না। মোটামুটি 1/2 চা চামচের কাছাকাছি এখানে ভ্যানিলা দিলাম। তার থেকেও অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার। আপনি ভিনিগারের বদলে লেবু রসটাও দিতে পারেন। তাহলে বন্ধুরা প্যানকেকের মধ্যে কোনো ডিমের যে একটা গন্ধ হয় সেটা কিন্তু থাকবে না। আরও মিনিট 2 এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে এটা মিশিয়ে নিলাম। এবার একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দেব ময়দার পরিমাণটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেখবেন, এখানে পরিমাণটা কিন্তু একটু কম বেশি হতে পারে। প্রথমে আমি 2 কাপ ময়দা দিচ্ছি, ময়দার কোয়ালিটি অনুযায়ী কিন্তু একটু হেরফের হতে পারে। তো 2 কাপ ময়দা দিয়ে বন্ধুরা এটাকে আমি এখানে চেলে মিশিয়ে নিচ্ছি এবং তারপরে কিন্তু আমি এটা ওই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করছি। তো বন্ধুরা এখানে ময়দাটা 2 থেকে 2.5 কাপ লাগবে, হয় 2.5 কাপের থেকে একটু কম, 2 কাপের থেকে একটু বেশি। ময়দা অনুযায়ী কিন্তু আবারও বলছি যে ময়দার পরিমাণটা কম বেশি হতে পারে, কিন্তু কনসিস্টেন্সিটা আপনাকে একেবারে পারফেক্ট নিয়ে আসতে হবে। এখনও একটু এটা পাতলা রয়েছে, সেই জন্য এখানে 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে আমি আবার এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই কিন্তু 2.5 কাপ ময়দা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু কনসিস্টেন্সি ঠিকঠাক আসবে না। প্রথমে 2 কাপ দিয়ে অল্প অল্প মিশিয়ে নেবেন দরকার হলে। তো আমি আরও 1/2 কাপ দিলাম। আর সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে কিন্তু বেকিং পাউডার দিচ্ছি, বেকিং সোডার কোনো রকম ব্যবহারের এখানে প্রয়োজন কিন্তু নেই। তো সমস্ত কিছু আবার ভালো করে একটু চেলে এটা ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি এবং আমি আপনাদের কনসিস্টেন্সিটা শেষ পর্যন্ত দেখাচ্ছি। তো বন্ধুরা যদি দেখেন যে ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ লিকুইড দুধ আবার মিশিয়ে নেওয়াও যাবে। তো কনসিস্টেন্সি কিন্তু হবে ঠিক এই রকম। এবার বন্ধুরা একটা প্যান আমি বসিয়ে দিয়েছি, অবশ্যই ননস্টিক প্যান লাগবে। প্যানটা হালকা গরম হলে অল্প একটু তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক ফোঁটা। ভালো করে টিস্যু পেপার দিয়ে তেলটাকে কিন্তু মুছে দিতে হবে। সেটা টিস্যু পেপার দিয়ে করতে পারেন বা আপনি যা ইউজ করেন সেই মতো দিয়ে মুছে নিয়ে এর মধ্যে এবার প্যানকেকের ব্যাটারটা দিতে হবে। এবার প্যানকেকটা যাতে প্রত্যেকটা সমান সাইজ হয় সেই জন্য আমি একটা এরকম হাতা নিয়েছি। এরকম হাতার একটা হাতা করে দিয়ে আমি প্যানকেকটা বানাচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো ছোট বড় যা খুশি বানাতে পারেন, কিন্তু আপনি প্যানকেকটা পারফেক্টভাবে ফ্রাই করবেন কিভাবে সেটা অবশ্যই কিন্তু দেখুন। অনেকেই আছেন না পুরো ভিডিও দেখে উল্টোপাল্টা কমেন্ট করেন, আমার মনে হয় একটু দেখে নিলে ভালো হয়। তো ব্যাটারটা দেওয়ার পরে ফ্লেম কিন্তু একেবারে বন্ধুরা লো আছে,
ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট খানেক। যদি আপনার মানে গ্যাসের ফ্লেম এরকম হয় যে খুব বেশি তাড়াতাড়ি প্যানটা গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মাঝখানে আপনি বন্ধও করে দিতে পারেন। কোনোভাবেই যেন বেশি তাপ না লাগে সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তো মিনিট খানেক পরে আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি যে প্যানকেকটা একটা দিক ফ্রাই হতে কতক্ষণ সময় লাগবে। এর ওপরে দেখুন কিছু কিছু এয়ার বাবুল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং কিছুক্ষণ পরে পরে এয়ারগুলো দেখুন বেরিয়ে যাচ্ছে, দিয়ে ফুটো ফুটো হয়ে যাচ্ছে। এই প্রসেসটা যতক্ষণ না পুরো কমপ্লিট হবে ততক্ষণ উল্টানোর চিন্তা করবেন না। দেখুন এই যে ফুটো ফুটো মানে ওপরে বেলুনের মতো তৈরি হচ্ছে বাবুলগুলো, সেগুলো কিন্তু ফুটো হয়ে যাওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। ঠিক দেখুন এই যে এখানে একটা বড় দেখালাম আমি আপনাদের, দেখতেই পাচ্ছেন বেশ হোল তৈরি হয়ে যাচ্ছে ছোট ছোট। এটা যখন পুরো বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা নিচের দিকটা ফ্রাই হয়েছে। তবে উল্টানো তবুও সাবধানে উল্টাতে হবে, কারণ ওপরের দিকটা যথেষ্ট সফট রয়েছে, ভেঙে যাতে না যায় সেই জন্য খুব সাবধানে এটিকে উল্টে দেবেন। দেখুন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। উল্টো দিকটাও আমি আবার মিনিট খানেক কিন্তু ঢাকা দিয়ে রাখছি। আবারও বলছি, ফ্লেমটাকে অবশ্যই লো রাখবেন। যদি মনে হয় খুব বেশি গরম হয়ে যাচ্ছে দরকারে বন্ধ করে দেবেন। এবার উল্টো দিকটা ঠিক কীরকম হয়ে যাবে আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন ঠিক এইরকম হয়ে গেলেই বুঝবেন প্যানকেক একেবারে রেডি। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।